আমাদের ভার্বাল কমিউনিকেশনের যে রিটেন পোর্শনটা রয়েছে তার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি আমরা লেটার সম্পর্কে আলোচনা করেছি, আমরা ইমেল সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা রিজিউম সম্পর্কে আলোচনা করব। রিজিউমটা কি? জীবন বৃত্তান্ত। তোমার যে জীবনের সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট কী এডুকেশন রয়েছে, কি রয়েছে কি না রয়েছে, এই বৃত্তান্তগুলো এই বিষয়টাতে কিন্তু রয়েছে। তাহলে আজকে আমরা কি পড়ব? রাইট এ রিজিউম, হাউ টু রাইট এ রিজিউম। মোস্ট জব অ্যাপ্লিকেশনস আস্ক আস টু সেন্ড ইন এ রিজিউম। যে কোনো বেশিরভাগ জবে কিন্তু তোমার একটা জীবন বৃত্তান্ত চাওয়া হয়, রিজিউম চাওয়া হয়। তাহলে রিজিউমটা কি? এ রিজিউম ইজ এ ডকুমেন্ট দ্যাট ডেসক্রাইবস আওয়ার এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। যেখানে আমাদের এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা এবং আমাদের যে বিভিন্ন এক্সপিরিয়েন্স রয়েছে, আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেটা কিন্তু এই রিজিউমের মাধ্যমে আমরা তাদেরকে জানাই। ইট ইজ এ কুইক অ্যান্ড ইজি ওয়ে টু টেল দ্য কোম্পানি হোয়াই উই আর দ্য রাইট পারসন ফর দ্য জব। এটা কোম্পানিকে কি বুঝতে সাহায্য করে, আমরা কেন বা আমি কেন এই কাজটার জন্য, এই জবটার জন্য সঠিক পারসন, এটা বোঝাতে কিন্তু সাহায্য করে। এ ওয়েল মেড রিজিউম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এ জব। টুডে উই উইল লার্ন হোয়াট ইজ ইনক্লুড ইন এ গুড রিজিউম। তাহলে আজকে আমরা কি দেখব? একটা গুড রিজিউম হতে গেলে, গুড রিজিউম লিখতে গেলে বা তৈরি করতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট কি? নেম। হোয়েন উই আর ইনক্লুডিং আওয়ারসেলভস টু সামওয়ান, ইন্ট্রোডিউসিং, যখন আমরা কাউকে আমার নিজেকে কারোর সম্পর্কে, কারোর মাঝখানে বা কারোর কাছে ইন্ট্রোডিউস করব, তখন ফার্স্ট কী করতে হবে? আমার নামটা। যেরকম আমরা প্রত্যেকেই কিন্তু যখন ইন্টারভিউ, এই যে আমরা ক্লাসে কী করেছি, যে তোমাকে কিন্তু ইয়োরসেলফ সম্পর্কে জানতে হবে, ইন্ট্রোডাকশান কিন্তু রেডি করতে হবে। সবাইকে, প্রত্যেককে বলা হয়েছে ইন্ট্রোডাকশান রেডি করতে হবে। কেন? যাতে তুমি ইন্টারভিউ দিতে গিয়ে ফার্স্ট তোমার ইন্ট্রোডাকশানটা দিতে পারো, যে না তুমি কে, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, তোমার ফ্যামিলি মেম্বার্স কতজন, বা তোমার হবিস কি, বা কি রয়েছে না রয়েছে, তোমার এক্সপিরিয়েন্স কি রয়েছে, সমস্ত কিছু যাতে জাস্ট একটা সংক্ষেপে তুমি তাদের সামনে প্রেজেন্ট করতে পারো। তো তাহলে আমাদের এই নাম ফার্স্ট আমরা কি করব? আমাদের নাম বলবো, সেখানে কিন্তু আমাদের নাম থাকবে। নামের মাধ্যমে আমি কে সেটা কিন্তু আমি প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে ফার্স্ট, একদম টপ, নিজের নাম। নেক্সট যেটা আসবে, কন্ট্যাক্ট ডিটেলস। নেক্সট, যে আমার নাম বা পুরো রিজিউমটা দেখার পর কোম্পানি যদি ইন্টারেস্টেড হয় আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, সেখানে আমার ফোন নাম্বার থাকবে, আমার ইমেল আইডি দেওয়া থাকবে, যাতে তারা আমার এক্সপিরিয়েন্স, আমার সমস্ত কিছু তাদের যদি ঠিকঠাক মনে হয়, তারা যাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং আমার অ্যাড্রেসটা দিতে হবে এখানে কন্ট্যাক্ট ডিটেলসে, কিন্তু সেখানে আমার ফোন নাম্বার থাকবে, আমার অ্যাড্রেস থাকবে। তারা যেন এটাও বুঝতে পারে যে আমি কোন শহর থেকে বিলং করছি বা কোন জায়গা থেকে আছি, যে কোম্পানিটা হয়তো মালদাতে, আমি দক্ষিণ দিনাজপুর থেকে, সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর থেকে আমি বিলং করছি। তারা বুঝতে পারছে, তারা দেখবে যে এই বিষয়টা এখান থেকে এখানে দেওয়া যায় কিনা, সমস্ত কিছু তাদের সুবিধা হবে এবং তারাও প্রয়োজনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো তার জন্য কিন্তু ফার্স্ট দিতে হবে আমাদের নামের পর আমার সঙ্গে যাতে কন্ট্যাক্ট করতে পারে, সেই ক্ষেত্রে আমার ফোন নাম্বার প্লাস আমার ইমেল আইডি এবং অ্যাড্রেসটা কিন্তু আমাকে দিতে হবে। নেক্সট কি? এডুকেশনে কি? তোমার যে বর্তমানে তুমি কি পড়াশোনা করছো, তোমার মাধ্যমিকের কি বিষয় রয়েছে, কত পেয়েছো, কত সালে দিয়েছো না দিয়েছো, উচ্চ মাধ্যমিকের বিষয়টা রয়েছে, উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কতর মধ্যে কত পেয়েছো, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। নেক্সট, এক্সপিরিয়েন্স। ইন দিস সেকশন উই শুড টক অ্যাবাউট এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স উই হ্যাভ। এখানে এই পার্টটাতে আমরা কি আলোচনা করি, যে তোমার কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা, সেটা পার্ট টাইম হোক বা ফুল টাইম জব হোক, কোনো জবের বা কোনো কাজে তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা, বা কোনো এই বিষয়টা সম্পর্কে কিন্তু এটা হয়তো এই পয়েন্টটা, যে এক্সপিরিয়েন্স, দেখা গেলো তুমি নতুন, তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি ফার্স্ট টাইম তুমি অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমি ভাবছো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি এখন কী দেবো, তোমার দরকার নেই এক্সপিরিয়েন্স দেওয়ার। তুমি দরকার হলে, তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে, তুমি এই পয়েন্টটাকে স্কিপ করে যেতে পারো, দরকার নেই তোমাকে দিতে হবে। যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তবেই তুমি এটা ইনক্লুড করবে, আর যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তুমি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হও, যে না ফার্স্ট টাইম আমি করছি, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই।
যে এমন নয় যে আমার এক্সপিরিয়েন্স নেই, আমি আনঝটকা হয়তো দিয়ে দিলাম যে আমার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, সেটা নয়। তোমার যদি থাকে তবেই তুমি এটা করবে, এটা ম্যান্ডেটরি নয় যে তোমাকে দিতেই হবে, যেরকম নামটা তোমাকে দিতেই হবে সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা তোমাকে দিতেই হবে সেটা কিন্তু নয়। তোমার যদি থাকে তুমি অবশ্যই দেবে, তোমার যদি না থাকে তুমি এই অপশানটা কিন্তু স্কিপ করে যাবে। নেক্সট লাস্ট যেটা রয়েছে স্কিলস। স্কিলসের মধ্যে কী রয়েছে, তোমার যে এক্সট্রা ক্যারিকুলামগুলো কি, যে তুমি কম্পিউটার কতটা জানো কি জানো না, বা সফটওয়্যারের কি রয়েছে, বা তোমার টক অ্যাবাউট এ স্কিলস, বিভিন্ন স্কিলস রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিল, বা তোমার কম্পিউটার সম্পর্কে কম্পিউটারের অভিজ্ঞতা রয়েছে, বা কম্পিউটারে তুমি MS স্কিল কমপ্লিট করেছো, এক্সেল কমপ্লিট করেছো, এই বিষয়গুলো কিন্তু তুমি এখানে স্কিলসে ইনপুট করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল এমপ্লয়ার্স ক্যান নট discriminate on the basis of age, gender or other identity marks. We do not need to provide these details in our resume. এটা মাথায় রাখতে হবে, আমাদের যে ইন্ডিয়ান যে ল রয়েছে সেই লয়ের মাধ্যমে সেটাতে আমাদের বলা রয়েছে যে আমরা কোথাও আমাদের রিজিউম যে রয়েছে, জীবনবৃত্তান্ত যেখানে রয়েছে, জীবন বৃত্তান্ত যেখানে আমরা দেব, সেখানে কিন্তু আমরা জেন্ডার বা আদার্স কোনো আইডেন্টিটি প্রুফ বা এখানে আধার কার্ড বা এই বিষয়গুলো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে কিন্তু দেওয়া উচিত নয়, বা সেখানে দিতে হবে না। সেখানে আমার জেন্ডারও দেওয়ার প্রয়োজন নেই, সেখানে এজ দেওয়ার প্রয়োজন নেই, সেখানে আইডেন্টি যে না এই যে আমার রিজিউম, এই যে আমার নাম, এই যে দেখো তার প্রমাণস্বরূপ এই যে আমার আধার কার্ড বা ভোটার কার্ড, দরকার নেই, সেটা কিন্তু দিতে হবে না। তাহলে কি একটা একটা রিজিউম কমপ্লিট করতে হলে তোমাকে কি করতে হবে, ফার্স্ট যেটা করতে হবে নেম, তোমার নাম, সেকেন্ড তোমার ফোন নাম্বার বা তোমার সঙ্গে যাতে কন্ট্যাক্ট করা যায় তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার অ্যাড্রেস, বাড়ির ঠিকানা, সেটা দিতে হবে। নেক্সট কি হবে, এডুকেশন, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে, বর্তমানে কি করছো, কি করেছো, কি কি ডিগ্রি রয়েছে সেই বিষয়টা। নেক্সট এক্সপিরিয়েন্স যদি থাকে, বারবার বলছি এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই এক্সপিরিয়েন্সটা ইনক্লুড করবে, যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেটাকে এই অপশানটাকে তোমরা স্কিপ করে যাবে, অসুবিধা নেই, এটা নয় যে এক্সপিরিয়েন্সটা দিতে হবে। লাস্ট যেটা রয়েছে স্কিলস, এই হচ্ছে আমাদের রিজিউমের স্টেপসগুলো, এই স্টেপসগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে, একটা সঠিক রিজিউমস করতে হলে আমাদের কিন্তু এটা মেনটেন করতে হবে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাসে এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা নেক্সট ক্লাসে আসবো।